আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন এসেছি ঝালকাঠি কীর্তিপাশা জমিদার বাড়িতে। তো জমিদার বাড়িটা ঘুরে ঘুরে এখন দেখব, ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। আসলে ঝালকাঠি জমিদার বাড়িতে এসে আমার মনে হচ্ছে আমি কি কোনো জমিদার বাড়িতে আসছি না ভূতের বাড়িতে আসছি। আর কি চারপাশে জঙ্গলে ঘেরা, কেমন একটা থমথমে পরিবেশ। জমিদার বাড়ির যে একটা আভিজাত্য বা জমিদার বাড়ির যে একটা সৌন্দর্য, ওগুলো আসলে কিছুই নেই, একদমই আপনার পরিত্যক্ত অবস্থায় পড়া আছে। চলেন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা বাকিটা। অনেক বড় কীর্তিপাশার জমিদার বাড়িটা, বিশাল এরিয়া জুড়ে পরিত্যক্ত অবস্থায় পড়া, কোনো সংস্কার নেই। তাই বলে আসলে ফোকাসটা খুবই কম, চোখ ঝাঁঝালো কিছুই নেই এর মধ্যে। পড়ে আছে ইট, ভাঙাচোরা বাড়ি, আর কিছুই না। একদম খালি জমিদার বাড়ির ভিতরে, কোনো আসবাবপত্র নেই। জমিদারদের খাট নেই, পালক নেই, বাসন গোসন নেই, রান্নাঘর নেই, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। জমিদার বাড়ির পিছনটা একদম জঙ্গল, গাছপালা দিয়ে পুরো বিল্ডিং এর পিছন সাইডটা ছেয়ে গেছে। জমিদার বাড়ির পিছনটা দেখে মনে হচ্ছে যে কয়েক বছর পর মনে হয় ধসেই পড়ে যাবে। গাছ লতা পাতায় আবৃত জমিদার বাড়ি। জমিদার বাড়ির সামনে অনেক বড় দিঘি আছে। ঘাটলা আছে কয়েকটা। খুব পুরনো একটা ঘাটলা এটা। আমি ঝালকাঠি কীর্তিপাশার জমিদার বাড়ির ফ্রন্ট সাইডে চলে আসলাম। আসলে মূল যে বাড়িটা, এখন এখানে এটা একটা স্কুল, একটা গার্লস স্কুল। জমিদার বাড়ি ঢোকার মেইন প্রবেশ পথ হলো এইটা। আসলে জমিদার বাড়ির চারপাশে রাস্তা, এর জন্য অনেকেই ভুল করে বিভিন্ন জায়গা থেকে ঢুকে যায়। জমিদার বাড়ি মূল যে বাড়ি, বাড়ির পিছন সাইড। এখানে আবার নতুন করে স্কুলের ভবন নির্মাণ করা হয়েছে। একতলা দুটা বাড়ি আছে, এটা হচ্ছে স্কুলের ভবন।
তবে পুরাতন ভবনগুলো আগের মতোই আছে। এইখানে আসলে জমিদারদের ভবন বেশ কয়েকটা ভবনই দেখা যাচ্ছে। আসলে পুরোনো দিনের এই সমস্ত জায়গায় আসলে মনে হয় যেন আমি সেই যুগে চলে গিয়েছি। এইখানে আসলে কোন ভবনটা কিসের জন্য তা নির্দিষ্ট করে কোথাও লেখা নেই, যার কারণে আমি ভিডিওতে পুরোপুরি ব্যাখ্যা দিতে পারছি না। অনেক বড় আসলে জমিদার বাড়ি। তো আমি চেষ্টা করলাম, যতটুকু পারলাম ভিডিও আনলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই সমস্ত ভিডিও করতে অনেক সাহসের দরকার আছে। ঝালকাঠি কীর্তিপাশা জমিদার বাড়িতে এসে খুব ভালো সময় কাটালাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।